আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وينهى عن الفحشاء والمنكر والبغي وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله المولانا العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা এই ভিডিও শুনবেন, দেখবেন, আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো অশ্লীলতা, বেহায়াপনার পরিণাম এবং মাদক আসক্তি বা নেশাগ্রস্তে হওয়ার পরিণাম। এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করছি আমরা যদি শুনি, অনুধাবন করি, বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি, তাহলে এটা আমাদের অনেক বেশি উপকারে আসবে, আমাদের জন্য কল্যাণ হবে, আমাদের জন্য সফলতা বয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ। আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন মুনকার যত কাজ আছে সমস্ত কাজ, ওয়াল বাগি এবং বিদ্রোহী বা বাড়াবাড়ির যত কাজ আছে সব আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা এখান থেকে নসিহত গ্রহণ করো তাহলে তোমরা এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় তোমাদের জন্য রয়েছে। এখন এখানে তিনটা কথা, একটা হলো ফাহশা, আরেকটা হলো মুনকার, আরেকটা হলো বাগি। তিনটা কথা নিষিদ্ধ। এই তিনটা কথার আমরা ছোট করে ব্যাখ্যা করছি। প্রথম বলা হয়েছে ফাহশা। ফাহশা মানে হলো অশ্লীলতা, ব্যভিচার, উলঙ্গতা, সমকামিতা, মোহরাম আত্মীয়কে বিয়ে করা, চুরি করা, শরাব পান করা, ভিক্ষাবৃত্তি করা, গালাগালি করা, কটু কথা বলা, সবার সামনে বেহায়াপনা করা, নির্লজ্জতা, অসৎ কাজের মুখরোচক গল্প, নাটক, চলচ্চিত্র ইত্যাদি দেখা, শোনা এবং এটা তৈরি করা, এই সবই হলো আপনার ফাহশা। এছাড়াও মেয়েদের সাজগোজ করে জনসম্মুখে বের হওয়া, নারী পুরুষ প্রকাশ্যেই মেলামেশা করা, মেয়েদের নাচ গান, শারীরিক অঙ্গভঙ্গিমা প্রদর্শন ইত্যাদি ইত্যাদি সবই হলো ফাহশা। অতএব ফাহশা কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এবং এই কাজগুলো যেন আমরা না করি, এই জন্য এই কাজগুলো নিষিদ্ধ করে দিয়েছেন। 2 নাম্বার মুনকার। মুনকার অর্থ যেই কাজগুলো সামাজিকভাবে খারাপ মনে করা হয়, যেই কাজগুলো সামাজিকভাবে খারাপ মনে করা হয়
এবং যেই কাজগুলো সকল শরীয়ত নিষিদ্ধ করেছেন, সকল শরীয়তে নিষেধ করেছেন, সেগুলো হলো মুনকার কাজ। তাহলে মানব সমাজের মধ্যে যে সমস্ত কাজকে খারাপ মনে করা হয় সেগুলো মুনকার, আল্লাহর বিধানে যত কিছু নিষেধ করেছেন সেগুলো মুনকার কাজ, এগুলো থেকে বিরত থাকা। 3 নম্বর নিষিদ্ধ করেছেন বাগী। বাগী অর্থ হলো 1 নম্বর নিজের সীমা অতিক্রম করা, নিজের সীমা অতিক্রম করা, অন্যের অধিকার হরণ করা, অন্যের অধিকারে হস্তক্ষেপ করা, আল্লাহর হক বান্দার হক লঙ্ঘন ও হস্তক্ষেপ করা, এগুলো হলো বাগী, এগুলো নিষিদ্ধ কাজ। অতএব এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য এবং গোপন, গোপনে হোক আর প্রকাশ্য হোক, সকল প্রকার ফাহাশা কাজকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ বলছেন প্রকাশ্যে হোক আর গোপনে হোক যেই কোনো ফাহিশি কাজ, অশ্লীলতার কাজ, বেহায়াপনার কাজ, কাজের ধারে কাছেও তোমরা যাবে না। লা তাকরাবু মানে ধারে কাছেও যাবে না। কাজটা করবা তো দূরের কথা, এর নিকটস্থ হওয়াটাও কি বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে গেলেন। তিনি ছিলেন তখন ভীত সন্ত্রস্ত। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। লা ইলাহা ইল্লাহ, সমস্ত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরব ধ্বংস হয়ে যাবে। এরপরে তিনি বললেন যে, কারণ রাসূল এই কথা বললেন কেন? বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেখাইছেন যে ইয়াজুজ মাজুজ যে ওয়ালটা ডিঙ্গি আসার চেষ্টা, সেটা কিছুটা গর্ত করেছেন। সেই গর্তটা আল্লাহ রাসূল হাত দিয়ে দেখাইছেন যে কী পরিমাণ গর্ত হয়েছে। এটা দেখে তিনি মনে করছেন যে এবার সব তো ধ্বংস হয়ে যাবে। তখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহতারামা স্ত্রী, আমাদের হলো উম্মুল মুমিনিন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আর নাহালিকু ওয়াফিনা সলিহুন, আমাদের মধ্যে নেককার লোকেরা থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংস হব? কালা নাম, রাসূল বলেন অবশ্যই হ্যাঁ। তখন রাসূল ব্যাখ্যা দিলেন, ইজা কাসুরা আল খাবাসা, যখন সমাজের মধ্যে, যখন রাষ্ট্রের মধ্যে, তখন ব্যক্তির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা প্রসার করবে, কাসুরাত অনেক বেশি বেশি প্রসার লাভ করবে, তখন নেককার লোক থাকা সত্ত্বেও আল্লাহ ওই জাতিকে, ওই এলাকাকে, ওই পৃথিবীকে, ওই দেশটাকে আল্লাহ ধ্বংস করবে। এই অশ্লীলতা আজকে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্নভাবে আমরা আজকে যে অশ্লীলতা বেহায়াপনাকে আমরা ছড়িয়ে দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে আমরা টিকটকের মাধ্যমে বিভিন্ন অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছি। ইচ্ছাকৃতভাবে আমি আমার সুন্দর স্ত্রীর ছবিটা ফেসবুকে দিচ্ছি, আমি আমার সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছি, আমি আমার বান্ধবীর ছবি দিয়ে দিচ্ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার আমরা কেউ কেউ অশ্লীলতা বেহায়াপনার জন্য গানের আড্ডা করি, আবার আপনার ডিজে গানের আড্ডা করি, সেখানে মেয়েরা নাচে এবং অশ্লীলভাবে নাচে, সেগুলো আমরা ব্যবস্থাপনা করি। আবার এখানে হাজী সাহেব হুজুর সেজে আছে, তারপর টুপি মাথা দাঁড়িয়ে, তারা আবার চাঁদাও দেয় এখানে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, সূরা নূরের 20 নম্বর আয়াত আল্লাহ সতর্ক করে দিয়েছেন, 20 বা 11 হবে, আমার এখন এটা নাই, যাক, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু
লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ফাহেশা কাজ, অশ্লীলতার কাজ ইমানদার সমাজে, মুসলিম সমাজের মধ্যে প্রসারের জন্য পছন্দ করবে, প্রসার ঘটার জন্য সচেষ্ট থাকবে, লাহুম আযাবুন আলীম, তার জন্য বেদনাদায়ক কঠিন শাস্তি রয়েছে দুনিয়াতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার জন্য কি রয়েছে, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন আজকে আমরা এই অশ্লীলতা বেহাপনাকে প্রসারের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রাখছি, টুপি রাখছি, কিন্তু আমি এগুলোতে আমি চাঁদা দেই এবং এগুলো অনুষ্ঠানে সহযোগিতা করি। এমনকি স্কুলগুলোতে প্রিন্সিপাল এবং কমিটি মিল্লা আপনার এই যে ডিজে গানের আয়োজন করে এবং বিভিন্ন রকম কনসার্টের আয়োজন করে, নাউজুবিল্লাহ মিন জালিক। মনে রাখবেন, যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সিদ্ধান্ত দিয়ে বা নিজের ইচ্ছাকৃতভাবে এইরকম সম্প্রসারণ করবেন অশ্লীলতা বেহায়াপনাকে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন, আখিরাতেও তাদেরকে শাস্তি দিবেন। ওয়াকাল আলাইহিস সালাম লা আহাদা আগিয়ারুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর চাইতে বড় আত্মমর্যাদার অধিকারী পৃথিবীতে আর কেউ নেই। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাররামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আল্লাহ নিজের আত্মমর্যাদার কারণেই তিনি অশ্লীলতা বেহায়াপনাকে হারাম করে দিয়েছেন। তাইলে আপনি যদি এগুলো করেন, তাহলে আপনি কি করেন? আপনি আল্লাহর আত্মমর্যাদার উপর হাত ধরেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল আরও বলেন, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহ চাইতে বড় আত্মমর্যাদা সম্পন্ন আর কেউ নেই। তারপর আরেকটা হাদিসে রাসূল বলছেন যে, অর্থাৎ একজন সাহাবী বললেন যে, মানে আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে একাকী দেখি, তাহলে আমি তার গর্দান ফেলে দিব। রাসূল বলল, দেখছো সাদ ইবনে উবাদা, তার কত আত্মমর্যাদা, তার চাইতেও আমার আত্মমর্যাদা বেশি, আর আমার চাইতে আল্লাহর আত্মমর্যাদা বেশি। অতএব আত্মমর্যাদাহীন ব্যক্তিরাই অশ্লীলতা বেহায়াপনার কাজে লিপ্ত থাকে। হ্যাঁ, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাররামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল অশ্লীলতা বেহায়াপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি সাক্ষ্য প্রমাণ ছাড়াই কাউকে রজম করি, জিনার দায়ে হত্যা করি, যেহেতু তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান, যে তাহলে আমি ওই ব্যক্তিকে কোনো প্রমাণ ছাড়াই হত্যা করব, রজম করব। যেই ব্যক্তি একজন অশ্লীল, কথাবার্তায় অশ্লীল, দৈহিক বেশভূষায় অশ্লীল, কিন্তু ওই মহিলার কাছে কেউ ব্যক্তিগতভাবে যায়, শুধু এতটুকু প্রমাণের কারণে আমি তাকে রজম করব। তাইলে এই অশ্লীল মেয়েদের কাছে যাওয়াটাও কি আপনার এই যে রজমের অধিকারী হতে হবে। আবার এটা আমাদের দেশে সম্ভব নয়, এটা ইসলামী রাষ্ট্র ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের জন্য 5টি বিষয়ে দোয়া করেছেন। এর মধ্যে একটা হলো লাম তাজহারিল ফাওয়াহিশা ইল্লা ফাশা ফিহিম তাউন, একটা হলো যে অশ্লীলতা যেন এদের মধ্যে যেন প্রায়োরিটি না পায়, প্রকাশ না পায়। কারণ যদি অশ্লীলতা প্রকাশ পায় তাহলে সেখানে মহামারী দেখা দিবে এবং এমন এমন রোগ আসবে যে রোগগুলোর নাম জীবনে কেউ শুনে নেই। রাসূল আরও দোয়া করছেন তারা যেন মাপে কম না দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যারা মাপে কম দেয় আল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা বিসসিনিন, তাদের মধ্যে দুর্ভিক্ষ আসবে, অশিদ্দাতিল মাউনা, কঠিন বিপদ আসবে, অজুরিস সুলতান আলাইহিম, এবং জালিম সরকার তার উপর চাপিয়ে দেওয়া হবে। যে জাতির মধ্যে মাপে কম দেওয়া শুরু হবে, অলাম ইয়ামনাউ যাকাত, আর
এই মুহাজিরা যেন জাকাত নিষেধ না করে, কারণ যদি জাকাত নিষেধ করে তাহলে ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। অমালাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ, তিনি আরও দোয়া করছেন তারা যেন তাদের নেতৃবৃন্দ যেন আল্লাহর বিধান মোতাবেক দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহ রাসূল বলে দিয়েছেন অমালাম তাহকুম আইম্মাতুহুম, যখন কোনো দেশের কোনো জাতির নেতারা রাষ্ট্রপ্রধানরা নেতৃবৃন্দরা যদি আল্লাহর কিতাব মোতাবেক দেশ পরিচালনা না করে, এটাকে আপনার ডিসঅনার করে, বিমা আনজালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে ডিসঅনার করে, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ লাগাই দেন। যেই জাতি যেই মুসলমান জাতি আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহর বিধান মোতাবেক সমাজ পরিচালনা করবে না, আল্লাহর বিধান মোতাবেক দেশ পরিচালনা করবে না, আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেন। আজকে সিরিয়া ধ্বংস হলো পরস্পর যুদ্ধ করে, আপনার লেবানন ধ্বংস হলো, ইরাক ধ্বংস হলো, আপনার এইভাবে পাকিস্তান আজকে নিজেরা মুসলমানের যাক হানাহানি করে ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশে মুসলমান সবাই, আওয়ামী লীগও মুসলমান, বিএনপিও মুসলমান, হেফাজতে ইসলাম মুসলমান, জামাত ইসলাম মুসলমান, সরমনাই মুসলমান, সাদগর মুসলমান, জুবাইরগর মুসলমান, কিন্তু আল্লাহর বিধান অনুসারে এরা দেশ পরিচালনা করার না কারণে আল্লাহ এরকম পরস্পরের মধ্যে ঝগড়া, পরস্পরের মধ্যে মারামারি হানাহানি যুদ্ধ লাগাইয়া দিয়েছে। অতএব কী করা দরকার সেটা আপনারাই চিন্তা করেন। আপনারা সকলে আমার চেয়ে, আমি মনে করি জ্ঞানী, যারা শুনবেন তারা আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে বুদ্ধিমান। এই কথা থেকে আল্লাহ কী বুঝাচ্ছে, আল্লাহ রাসূল কী বুঝাতে চাচ্ছেন সেটা আপনারা ভালো করে অনুধাবন করবেন। ওয়াকাল আলাইহিস সালাম আল হায়াউ মিন ঈমান, রাসূল বলেছেন লজ্জা হলো ইমানের অংশ। অল ঈমানু ফিল জান্নাত, ঈমান যাবে জান্নাতে, ঈমানদার যাবে জান্নাতে। অল বাজাউ মিনাল জাফা, আর অশ্লীলতা হলো একটা অত্যাচার। অল জাফাউ ফিন্নার, আর অত্যাচার বা এই অশ্লীল ব্যক্তি যাবে জাহান্নাম। অশ্লীল ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে অশ্লীলতা বেহায়াপনা তোমাদের মধ্যে কদর্যতা বৃদ্ধি করবে, ঘৃণ্যতা কদর্যতা বৃদ্ধি করবে, নোংরামি বৃদ্ধি করবে, আর লজ্জা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে, তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে। লজ্জা হলো ইমানের অংশ, যার লজ্জা নাই তার ইমান নাই। যদি লজ্জা চলে যায় ইমানও সাথে সাথে চলে যায়। অশ্লীলতা বৃদ্ধি পেলে মৃত্যু বৃদ্ধি পাবে। ওয়াকাল আলাইহিস সালাম ওয়ালা জাহারাত ফিহিমুল ফাহিশাতা ইল্লা ফাশা বিহিমুল মাউত, যেই জাতির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে মৃত্যুও তাদের মধ্যে বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যেই হায়াত নিয়ে আসছেন সেই হায়াত পর্যন্ত আপনি ওন করতে পারবেন না, আপনার হায়াত কমাইয়া দিয়ে আপনাকে আগে মৃত্যু দিয়ে দিবেন। অন্য আয়াতে আছে, অন্য হাদিসে আছে, অফি হাদিসিল ওখরা সাল্লাতাল্লাহু আলাইহিম মাউত, আল্লাহ তাদের প্রতি মৃত্যু চাপিয়ে দিবেন। অল্প বয়সে মৃত্যুর হার বেড়ে যাবে, বয়স কমে যাবে। আহা নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন্নাশ শুহা আল বাজা মিনান নিফাক, কৃপণতা আর হলো কৃপণতা বা কার্পণ্য আর হলো অশ্লীলতা, দুইটাই হলো নিফাকি। ওয়াইন্নাহুন্না ইয়াজিদনা ফিদ দুনিয়া, এটা দুনিয়ার সম্বল বৃদ্ধি করে দেয়। কৃপণতা অশ্লীলতা দুনিয়ার সম্পদ বৃদ্ধি করবে, দুনিয়ার অনেক কিছু বৃদ্ধি করবে। ওয়ুনকিসা মিনাল আখিরা, কিন্তু আখিরাতকে সংকুচিত করবে। আখিরাতের সম্বল তার জন্য হ্রাস হয়ে যাবে, সংকুচিত হবে, সংকীর্ণ হয়ে যাবে। এরপরে পরিবারের অশ্লীলতা মেনে নেওয়া। কেউ যদি পরিবারের আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান যদি অশ্লীলতা করে, আপনার ছেলেমেয়েরা যদি অশ্লীলতা করে আর আপনি সেটাকে যদি প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, অথবা সেটা মেনে নেন, অথবা উৎসাহ উদ্দীপনা দেন, অথবা এই কাজে সহযোগিতা করেন, তাহলে আপনি স্বামী, আপনি বাবা,
আপনি মা, আপনি চাচা, আপনি বড় ভাই, আপনারা সবাই হলেন দায়ুস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তি জন্য জান্নাত হারাম। 3 পার্সন, 3 ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সালাসাতুন কাদ হারামাল্লাহুল জান্নাত, মুদমিনুল খামরে, যে মদ খায়, নেশা করে, জান্নাত তার জন্য হারাম। অল আক, মাতা পিতাকে কষ্ট দানকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম। অদ্দায়ুস, আর যারা ওই যে বললাম যে বাবা, যে মা সন্তানদেরকে অশ্লীল কাজে সহযোগিতা করে, সাহায্য করে, বা তাদের এটা মেনে নেয়, আল্লাযী ইউকাররু ফি আহলিহিল খাবাস, পরিবার পরিজনের অশ্লীলতা ব্যয়াপনাকে সে স্বীকৃতি দেয়, এই ব্যক্তি হলো দায়ুস। এই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। অনেক স্বামী আছে স্ত্রীকে বোরকা পরাবে না। আহা, দুর্ভাগ্য তোমার। তোমার বউয়ের সৌন্দর্য প্রকাশ করার জন্য তুমি বোরকা পরাইবে না, তোমার জন্য আফসোস, তুমি জাহান্নামে যাইবা। পর্দা করাইবে না, কারণ তোমার বউর চেহারা অনেক সুন্দর, অন্যকে দেখাইতে ভালো লাগে। তো কুকুরের চরিত্র, কুকুরের চরিত্রটা কোনো মানুষের চরিত্র না। ওয়াকাল আলাইহিস সালাম, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাস ইতকায়ে ফাহশি, যেই ব্যক্তির অশ্লীলতার কারণে তার কাছে মানুষ ভিড়ে না, মানুষ ভয় পায়, এই ব্যক্তি হবে কাল কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যের জায়গা আর 2 মা বাইনা লিহইয়া, 2 গালের মধ্যে জায়গা, অর্থাৎ ঠোঁট এবং লজ্জাস্থান, এই 2টার জিম্মাদারি যে দিতে পারবে, আল্লাহ রাসূল বলেন আমি তার জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। মুখটা আছে গীবতের ছড়াছড়ি, হিংসার ছড়াছড়ি, বিদ্বেষের ছড়াছড়ি, গাল গল্পের ছড়াছড়ি, ভুল ভ্রান্তি বলার ছড়াছড়ি। ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যা বলবেন সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সেটা চিন্তা না করে ইচ্ছা মতন মুখ দিয়ে কথা বলেন। অতএব আপনার এইটাকে আপনি সংযতন করতে না পারেন, যখন তখন আপনার হিংসা বিদ্বেষ ছড়াইবেন, মুখ দিয়ে মানুষের বিরুদ্ধে ছড়াইবেন, আপনার এই মুখ এবং আপনার লজ্জাস্থান যদি জিম্মাদারি হতে পারেন যে এটাকে ভালো রাখবেন, হেফাজত করবেন, তাহলে আল্লাহ রাসূলও আপনার জান্নাতের জিম্মাদারি নেবে। সুবহানাল্লাহ। এরপর আসেন আমাদের দ্বিতীয় বিষয় হলো মদ পান করা। মদ বিভিন্ন নামে পান করা হয়। ওয়াকালা আলাইহিস সালাম, লা ইয়াশরাবান্না মিন উম্মাতিল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউজাফু আন আলা রুউসিহিম বিল মুআজিফ ওয়াল মুগনিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন এক সময় আসবে পৃথিবীতে যে মদকে ভিন্ন ভিন্ন নামে খাবে, মদ নামে খাবে না, ভিন্ন ভিন্ন নাম দিয়ে খাবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন নাম দিয়ে খাবে, যে যেমন ইয়াবা, পেনসিডিল, গাঁজা, আপনি সবগুলি মদ, কিন্তু সেগুলো ভিন্ন নামে খাবেন, যেটা খাওয়া হচ্ছে। তাহলে এই ব্যক্তি যদি লা ইয়াশরাবান্না মিন উম্মতি আল খামরা ইয়াসুমুনা বিগাইরি ইসমিহা, বিভিন্ন নাম দিয়েই তারা মদ পান করবে, নেশা করবে। ইউজাফু আলা রুউসিহিম বিল মুআজিফ, আমার উম্মতেরা দেখেন, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেলেন যে এমন এক সময় আসবে যখন তারা তাদের নেতাদের, তাদের মন্ত্রীদের, তাদের এমপিদের, তাদের বিভিন্ন নেতৃবৃন্দদেরকে কি করবে, তারা স্বাগত জানাবে, অভ্যর্থনা জানাবে কি দিয়ে, আল মুআজিফ, বাদ্যযন্ত্র দিয়ে, আল মুগনিয়াত, গায়িকা দিয়ে এবং বাদ্যযন্ত্র দিয়ে। আজকে দেখেন, আমার দেখা মতে যেই কোনো এমপি মন্ত্রীর অনুষ্ঠানের মধ্যে একটা কনসার্ট থাকে, সেখানে 3 থেকে 4 লক্ষ টাকা শুধু ডেকসেট আনা হয়, ডিজে আনা হয়, আইনা এরপরে নর্তকী নায়িকাদেরকে দিয়ে গান শোনানো হয়, স্টেজের মধ্যে নর্তকীরা থাকে, আর মন্ত্রীরা নেতারা সব চেয়ারের মধ্যে বসে থাকে। এমনকি
সামাজিকভাবে আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি যে স্কুল কলেজগুলোতে পর্যন্ত দেখলাম যে এই আমাদের মেয়েদেরকে উলঙ্গপনা করে শাড়ি পরাইয়া এবং বাইরে থেকে নর্তকী এনে নাচাইয়া মন্ত্রীকে স্বাগত জানানো হয়, অভ্যর্থনা জানানো হয়। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেলেন, আর আজকে আমরা সব জায়গায় তো করিয়ে আজকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আজকে এই কাজটা করে। আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, এইগুলোর শাস্তি, এই মদ পানের শাস্তি, নেতাদেরকে এইভাবে গান দিয়া, বাদ্য দিয়া, ডিজে দিয়া এবং কনসার্ট করে এইভাবে তাদেরকে স্বাগত জানানো, অভ্যর্থনা জানানোর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিবেন। এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি ওয়ায়াজাল মিনহুমুল কিরদা ওয়াল খানাজিরা, এদের চরিত্রের মধ্যে বানরের চরিত্র প্রবেশ করবে, এদের চরিত্রের মধ্যে শূকরের চরিত্র বহন করবে। আজকে যারা এই কাজগুলো করে, আপনি সত্যিকার অর্থে আপনি এদের সাথে মিশেন, যারা এই অনুষ্ঠানের পরিচালনা করে, ব্যবস্থাপনা করে, আপনি তাদের সাথে মিশে দেখেন যে আসলেই তারা শূকরের চরিত্র, আসলেই তারা বানরের চরিত্র। যেহেতু আমি এই সমাজের একজন মানুষ, যেহেতু আমি বিভিন্ন মন্ত্রীদের অনুষ্ঠানে আমাকে যেতে হয়, বিভিন্ন ডিসিদের অনুষ্ঠানে যেতে হয়, যিনি এমপিদের অনুষ্ঠানে যেতে হয়, তো আমরা হয়তো গান বাজার শুনে চলে আসি, অনুষ্ঠান শেষ চলে আসি। কিন্তু যারাই আয়োজক, তাদের চরিত্রের মধ্যে বানরের চরিত্র আছে 100% শিওর, তাদের চরিত্রের মধ্যে শূকরের চরিত্র আছে 100% শিওর। অতএব আল্লাহ রাসূল 1450 বছর আগে যে কথাটা বলে গেলেন, সেই কথাটা আজকে তাদের চরিত্রের মধ্যে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল মুতাফাহহিশ, অশ্লীলতা প্রসারকারীকে আল্লাহ পছন্দ করেন না, অশ্লীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। কালা আলাইহিস সালাম মান সামিআ বিফাহিশাত ওয়া আফশা, যে ব্যক্তি অশ্লীলতা ছড়ায়, আজকে টিকটক, ফেসবুক, আপনার ইউটিউবের মাধ্যমে কিভাবে আপনি একটা গ্রুপ খুলে, আপনি একটা আইডি খুলে আপনি আজ ছড়াচ্ছেন আর ভিউ পাচ্ছেন। আপনি দেখা গেছে সেদিন একজন মেয়ে মারা গেল, টিকটক মেয়ে মারা গেল, নিচে লেখা রইল যে আপনার ভিউ হলো 50 লক্ষ টাকা, আজকে আপনার জানাজার মধ্যে 10 জন লোক পাওয়া যাচ্ছে না। আপনি এই ভিউর কী দাম আছে? আপনার এই ভিউ দিয়ে কী করবেন? আপনি ভিউ ব্যবসা করলেন, ভিউ করে পাইলেন, লাইক পাইলেন, কমেন্ট পাইলেন, আহা কি সুন্দর, কি সুন্দরী, কিন্তু আপনি মরে গেলে আপনার 5 জন জানাজা পড়ানোর জন্য পাওয়া যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফাহিশা কাজকে প্রসার করবে, যে কোনো চ্যানেলে হোক, যে কোনো মাধ্যমে হোক, সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, সশরীরে হোক, আপনার যেইভাবে করেন না কেন, এগুলো সব আপনি যে ব্যক্তি অশ্লীলতা তৈরি করে তাদের মতোই গুনাহ, আপনি গুনাহগার হচ্ছেন। মুমিনের জন্য সবচেয়ে কষ্ট হলো এই ফাহিশি কাজগুলো যখন দেখে সে তখন কষ্ট পায়। মদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজসুম মিন আমালি শয়তান, মদ হলো এটা শয়তানের কাজ। এটা কার কাজ? মদ খাওয়া শয়তানের কাজ। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা, আর এই মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে চায়। সূরা মায়েদার 91 নম্বর আয়াত। শয়তান চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে কি করতে চায়? তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়, হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আদাওয়াত ওয়াল বাগদা বিল খামরি ওয়াল মাইসির। তাইলে আজকে যারা খায় দেখেন, তারা হানাহানি মারামারির মধ্যে, তারা শান্তিতে নাই, আল্লাহর জিকির নামাজ থেকে বিরত রাখে। আর এই মদ এবং জুয়া আল্লাহর জিকির থেকে তাদেরকে বিরত রাখে, নামাজ থেকে বিরত রাখে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে এদেরকে কি করে? এই মদ তাদেরকে দূরে রাখে, এই জুয়া তাদেরকে দূরে রাখে। যারা মদ খাবে, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, আই ইউসকিয়াহু মিন তিনাতিল খিবাল, তাদেরকে জাহান্নামীদের গায়ের পুজ খাদ্য হিসেবে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 দিন যে ব্যক্তি একবার মদ খাইল, 40 দিন তার কোনো নামাজ কবুল হবে না। এবং ইতিমধ্যে যদি সে মারা যায়,
তাইলে দাখালাল নার, সে জাহান্নামে যাবে। রাসূল বলেছেন মদ খাইলে মাতাল হইলে তার নামাজ কবুল হবে না 40 দিন, এবং এই অবস্থায় যদি মারাও যায় তাহলে সে দাখালান নার, জাহান্নামে যাবে। হ্যাঁ, এই জন্য এই নেশা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8টা লানত করেছেন মদের ব্যাপারে। আল খামরা, মদের উপর আল্লাহর লানত, ওয়া শারিবাহা, মদ পানকারীর উপরে আল্লাহর লানত, ওয়া সাকিহা, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর লানত, ও বায়েহা, মদ বিক্রেতার উপর আল্লাহর লানত, ও মুবতাআহা, মদ ক্রয়কারীর উপর আল্লাহর লানত, ও আসিরাহা, মদ উৎপাদনকারী শোধনকারীর উপর আল্লাহর লানত, ও হামিলাহা, মদ বহনকারীর উপর আল্লাহর লানত, আল মাহমুলাতা, যার নিকট বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরে আল্লাহর লানত। অতএব এই ধরনের নেশাজাত দ্রব্য পরিহার করতে হবে। নেশাজাত যত রকম দ্রব্য আছে সব পরিহার করতে। আপনি ভিন্ন নামে খাইবেন, বাট কিন্তু সকলেই মাদকাসক্ত, এগুলো হারাম, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবং আপনি হয়তো বলবেন আমি একটু খাবো না, যাহা বেশি হারাম সেটা একটু হারাম। মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি পরিমাণ হারাম তার অল্প পরিমাণও হারাম। মা আসকারাল ফারকু মিনহু ফা মালাউল কাফা মিনহু হারাম, এক পাত্র পরিমাণ খাইবেন সেটা যেমন হারাম, ঠিক সামান্যতম টুকু কি এটা হারাম। অতএব মদ সামান্য বেশি বা নেশাদার দ্রব্য কম হোকার বেশি খাওয়া যাবে না। মদ খাওয়া অবস্থায় ইমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু হুয়া মুমিনুন। হ্যাঁ, যে ব্যক্তি যখন মদ খায় সে ব্যক্তির ইমান তখন তার সাথে থাকে না। জালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরে বিল জারিদ অন্যাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পানকারীকে গাছের ঢাল দিয়ে পিটাইছেন, জুতা দিয়ে পিটাইছেন। ওয়াজালাদা আবু বকর আর বাইনা, এবং ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করছেন যারা মদ খাইতো তাদেরকে, নেশাখোরকে। অতএব নেশাখোর, এই নেশা থেকে বাদ করে। ইজা সাকারা ফাজলিদুহু সুম্মা ইন সাকারা ফাজলিদুহু, যদি কেউ নেশা করে তাকে কি করো? মারো, বেত্রাঘাত করো। আবার খাইলে আবার মারো, আবার যদি সে নেশাগ্রস্ত আবার মারো। ফাজলিদু সুম্মা ফাইন্না ফির রাবিয়া, চতুর্থবার তাকে কি করো? ফাদরিবুহু উনুকাহু, ইসলামী রাষ্ট্রে নিয়ে হলো চতুর্থবার তার গর্দান উড়াইয়া দাও। কত বড় পাপ! এই পাপটা কত বড় পাপ হইলে যে গর্দান উড়ানোর কথা রাসূল বলেছেন। অতএব এই মদ বা নেশা হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়, বোধ শক্তিহীন করে দেয়, অপরাধ বোধ থাকে না, তারা লজ্জিত নয়, বিভৎসতা, অমানবিকতা, পৈশাচিকতা, ভয়ঙ্কর রূপ, এইগুলো আজকে বাংলাদেশের অবস্থার মধ্যে আসছে। অতএব আমরা এই মদ এবং জুয়া, অনলাইনে জুয়া খেলে কত মানুষ ধ্বংস হয়ে গেছে, কত মানুষ পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, কত মা বাপ বিচ্ছিন্ন হয়ে গেছে, কত সন্তান আজকে, কত নারীরা আজকে কাঁদছে, কারণ পুরুষটা অনলাইন জুয়ায় আসক্ত। অনলাইন জুয়ার মতন ধ্বংসকারী এবং ধ্বংসাত্মক জিনিস আর কিছু হতে পারে না। অতএব আমরা এই সমস্ত কাজ পরিত্যাগ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর ইসলামী জীবন, শরিয়া জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।